উড়ে গেল আর তুমি মোবাইলে সফলতা দাও মাইসের বলা হাঙ্গরি নেতার পিছে ঘুরে 1000 কোটি মালিক হয়ে গেল। আলি খেতে পানি দিবার তার নাকি হারামজাদা ভেড়া আমার খাইয়া দেয়া ভাগছে। সরে হচ্ছে কাম তো করেই নে ঘুরে বেড়ায়। এখন হচ্ছে নির্বাচনের মৌসুম, নেতার পিছে ঘুরলে তাও 1000 কোটির মালিক হন যায়। যদি এখন নেতার পিছে না ঘুরে তাইলে নির্বাচনের পরে থালি না করার নাকবো। আমার বন্ধু এটা নেতার পিছে ঘুরে 1000 কোটির মালিক হয়ে গেছে। এখন গাড়ি ছাড়া ঘুরেই নে। যাই হোক পুলাহানি নেতার পিছে ঘুরে গাড়ি বাড়ি করে চলে। আমার তার তা কপালে না, আমার কপাল পুরা বেড়া আছে। এটা যাই খালি খেতে পানি দিয়ে গিয়া, তাছাড়া কি করা যাব। আরে আমজাম লেসু কাড়াল আমার হারামজাদা নাগালি নাগে। ওই সব ভিডিও তো দেখে না, যে সব ভিডিও পুলাহানে দেখে হ্যান্ডেল মারে। আরে বেটা ছাতা পরে আসে এইভাবে কি মানুষের ধমকি দেয় কেউ? হারামজাদা তুই মোবাইলে কি করস? দেখি কাম নাই কাজ নাই, তুই মোবাইলে কি করস? সফলতার 3 বানি সুদা বানিয়েছে সফলতা। আমার কাম করতে হবে গুয়ার সাল উঠে গেল আর তুমি মোবাইলে সফলতা সুদাও মাইসের বলা হাঙ্গরি নেতার পিছে ঘুরে 1000 কোটির মালিক হয়ে গেল। আর তুমি এন সুদা আইস সফলতা 3 বানি সুদাই নেতার পিছে তাড়াতাড়ি যা। এখন যদি নেতার পিছে যে 20 না কামাই, নির্বাচনের পরে 2 বাপ বেটা থালি বাতন নেবো মাইসের ঘরে ঘরে যাই। আগে নেতার পিছে যাওয়ার আগে আমি মফিজের খেতের বুকলে ছাগল রাইকে আইছি। ছাগল আগে নিয়ে আইগা, নইলে মফিজ জাউরা আছে ওই নিজের মনের ছাগল জব করে বিরিয়ানি রান্না করে খাইয়া হালাবো। যা যা যা। পাগলা সুদা বাপ একটা পাইছিলাম, কাজের শক্তি নাই, আমার কাছে এত শক্তি দেখাবে কবে যে আমি 20 মিনিটের আমার কম্পিউটার টেলিংটা দেখামো তার উপর, তখন বুঝতে পারবি। যাই হোক পাগলা সুদা বাপ এমন বয়সে এমন বাপের কথা শোনাই লাগবে আমার। যাই যাই ছাগলটা নিয়ে আসি মুফিজের ক্ষেত থেকে। ওই যে আইতেছে নবাবের একটা বেটা। আজকালকার পোলাই ফান বাল ফাক না, বাহ মায়ের কথাই শুনে না। ইন্না রাস্তাঘাটে যে ময় মুরব্বী দেখলে যে সালাম ঠালাম দেন না গে, ইয়া ভুলে গেছে ইন্নার আগা মাথা মাইরা খাইছে। আরে বন্ধু তুই তো কোটিপতি এদিকে পুরাই চেঞ্জ। আরে কাওয়াং কোটিপতি হইছে, হাতে টাকা পয়সা আইছে, চেঞ্জ একটু হওয়াই লাগে। কাওয়ান আবার কারে কয়ে বুঝলাম না। ও আরে দেশ বিদেশ ঘোরা লাগে বন্ধু, এইটা হলো মালয়েশিয়ার শব্দ কাওয়াং। কাওয়াং মানে হলো বাংলা কথায় কয় বন্ধু, বুঝছো? তাইলে তুই দেশ বিদেশ ঘুরে বেড়াস, তাহলে একটা বিদেশি সিগারেট খিলে। অনেকদিন তো সিগারেট খাই না, খালি সিগারেট খাবি? সিগারেটের আবদার করলি আবার? আচ্ছা ঠিক আছে। আরে এত বন্ধু তোর চাইলাম হইছে আমি বিদেশি সিগারেট, যদি গুল্লিপের প্যাকেট বাই করে দিবি। ও এই তো বুঝবি না কাওয়াং, এই তো এটা গোল্ডিপের প্যাকেট, কিন্তু ভিতরে কিন্তু মাল আছে বিদেশি। কে তাকে? তাকে আরে এলাকায় গরিব গুন্ডা বাইরে গেছে বেশি, বিদেশি প্যাকেট দেখলে খালি চায়, এর লাগে মনে কর গোল্ডিপের প্যাকেটে ঢুকাই রাখছি, বুঝছ না? বুঝলাম তো, মানুষ কুড়ি বলতে গেলে ব্যাগ দিয়েছেন যে গরিব মানুষ হওয়াই লাগে। চল চল সমস্যা নেই। তাহলে বন্ধু তুই তো কুড়ি বলতে তোর না আর দেড় টাকা তো না হবো, লাস্ট মাস তাহলে একটু আড্ডা আড্ডা দিয়ে আড্ডা দিবি? আচ্ছা চল তাহলে দেওয়াই যায়, চল বসে কোনো জায়গাতে। A few moments later. বন্ধু সিগারেট তো দিলি, বিদেশি সিগারেট কি জানি ধরা এমনি করে আগে কবি না ধরা এমনি গ্যাস লাইট, সমস্যা গ্যাস লাইট। আমি একটা খাই দেখি কেমন, দেখি গ্যাস লাইট দিই। টেস্টটা জানি কেন বন্ধু, কিরম জানি না নুনতা নুনতা লাগবে বন্ধু, এটা হলো বিদেশি সিগারেট, বোঝা লাগবে না, এটা তো আর দেশি সিগারেট। আচ্ছা বন্ধু তুই তো আগে দেখতাম যে জাদু ঠাদু করছি, তো বন্ধু আইসি অনেকদিন পরে মোলাকাত, এটা জাদু ঠাদু দেখা জাদু দেন বাধা দিছি, সমস্যা হয় জাদু দেয় তোর লাস্ট মাস আইস হয়, আর যে দেহ না লাস্ট একটা দেখায়। কিরে বন্ধু তুই এটা কি আনলি রে? এটা হচ্ছে এমন একটা জিনিস, তুই তো দেশ বিদেশ বিমানের মাধ্যমে ঘুরে বেড়া, আর এটা খাইলে কোনো টিকিট কোনো কিছুই লাগে না, বিমানও লাগে না। ইয়া খাইলে এমনি সারা দেশ ঘুরে বেড়ান না। এটা হচ্ছে জিনিস, গরিব শরীফ মানুষ মুখ্য মানুষ যদিও খাই না টেহারা ভাবে, তুই চাইলি দেখে জাদু করে আজকে আনলাম।